স্কুল গেলে ছেলে যাবে না। পয়লা জানুয়ারি টিচার সাথে সাথে এমন খায় বাবা, পাগলা কুটে লাগানা ভর গয়া। ঠিক না মিঠি? তোমার জায়গা নাই আসে। আল্লাহ স্কুলে যায় দেখি পড়ি আছে, টিচার গান চলে আছে। আমি করে এমন খালি আমার নাই না কত বাবা কুত্তে যদি পেশাব করি দেয় তাও কবে সরে। ঠিক না বিঠি? মুসলমানই তো রাখতে পারল না। আল্লাহ বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুসলমান বাংলা বান্দিরা, ও মা বোনেরা, নামকে মুসলমান রাখলাম, মুসলমানই তো রাখতে পারলাম না। মুসলমান এখনো হালাল হারাম বোঝে না। ঠিক না বেটা? ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর পার ভাঙ্গে ও ফাল বাঁধে। ওই তো খোদার খেলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাট বানাইবে, বাসে কাটিবে খাট বানাইবে। সেই খাটতে তুলিবে সারি দনাই, তুই আসবে তোমার প্রাণ আরো তো চাইবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। ভাই কান্দিবে ভাতিজা কামড়িবে, ভাই কান্দিবে ভাতিজা কামড়িবে। আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের দিবি কান্দে মিটাইবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। ঠিক না? ঠিক বাবারে, কত ডিজে বাজাবো, কত ড্রিঙ্ক করবো। যেদিন আজাইলে সে খাপ করে ধরে যাবে লাগবে, ওদিন আর সেকেন্ড তো মিনিটের সময় দিতে হবে। আজকে ছেলেটাকে এত মদ খায় কেন? ছেলেটা ড্রিঙ্ক করে কেন? ছেলেটা গাঁজা খায় কেন? ট্যাবলেট খায় কেন? ড্রাগস খায় কেন? আজকে এই ছেলেটার ভিতরে আমার কোরআন না টাকা ধরনে শোনা। তুমি কলেজ পড়তে পারো বাধা নাই, তুমি ইউনিভার্সিটি পড়তে বাধা নাই, তুমি এলএলবি পড়ো বাধা নাই, তুমি এমবিবিটি পড়ো বাধা নাই। মরণেরও দরকার আছে, মুক্তিরও দরকার আছে, মৌলবীরও দরকার আছে, হাফিজেরও দরকার আছে, কারি সাহেবেরও দরকার আছে, আমির সাহেবেরও দরকার আছে, মাস্টারেরও দরকার আছে, পুলিশেরও দরকার আছে, ডাক্তারেরও দরকার আছে। সব ডিগ্রিওয়ালা এনি হাউ ডিগ্রিওয়ালা দরকার আছে, কিন্তু তার ভিতরে ইমান থাকতে হবে। যেরকম ঠিক না মিঠি? শোনা, সব ডিগ্রি করা যায়, সব ডিগ্রি কোয়ালিফিকেশন দরকার। ডাক্তার ছাড়া চিকিৎসা আমার হবে, চিকিৎসা করতে হবে। যেরকম ঠিক না মিঠি? বহু ডাক্তার আছে আল্লাহওয়ালা, বহুত ইঞ্জিনিয়ার আছে আল্লাহওয়ালা, বহুত পুলিশ অফিসার আছে আল্লাহওয়ালা, কত বপসিয়ার অপর বড় আল্লাহওয়ালা আছে, আছে না নাই? কিন্তু বাবা আজকে মুসলমান হালাল হারাম বুঝলাম না। আমাকে বলো হুজুর দোয়া করেন, চারটে বেটা চারটে বলা হুজুর কে আমি তোমার বলা নাকি কালকে পহেলা বছর জানুয়ারি মদ খেয়া বলে লেট্রিনে গাঁদর পড়ছে, হুজুর বোঝে যাচ্ছে। ঠিক না মিঠি? আপনারা যে পহেলা বছর পালন করে, আবু জাল বলছে সেনাবাহিনীকে বলছে আজকে তোরা যা আনন্দ করো, লাঙ্গা উলঙ্গ হও, পহেলা বছর পালন করতে হবে। সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কাফের ওই সমস্ত বেঈমান নবীদের বিরুদ্ধে এই সমস্ত উৎসব পালন করেছে। আজকে তোমাদের কামরূপ জেলায় নাই। এই যে সোমবার পহেলা বছর আসবে, আমাদের ধুবড়ী জেলার যে একটা করে ছেলে খায়রে বাপ বিহু বিহু রাস্তা দিয়ে যাক, হ্যাঁ রানা বন গয়া, ঠিক না বেঠি? খায়রে বাপ। আল্লাহ মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই 4টা কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? মুসলমান তাস খেলা বন্ধ করুক, কামরূপ জেলার একটা দোকান তো তাস বিক্রি হবে না, একটাও বেশি হবে না। আল্লাহ তো ছেড়েছে রে। গভীর রাতে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী কেমন নবী গো, বড় দয়ার নবী, যে নবীর জীবনে এত কষ্ট করেছিল। আমার নবী বলছে, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা ইয়ামিনু আহাদুকুম আতাকুনা খাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বললেন, ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানব থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। ওই মানুষটা তো কাল পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। আবারে আজকে নবীর ভালোবাসা অন্তরে মুখে বললাম, কিন্তু আজকে দাঁড়িয়ে চেঁচিয়ে খাটো করলাম, মুখ লম্বা করলাম, দাড়ির অবস্থা টাক বানাইলাম। তোমার জায়গা নাই বাবা, কিন্তু বাবা মুখে নবীর ভালোবাসা, অন্তরে তার ভালোবাসা নেই। যেরকম ঠিক না বেঠি? গভীর রাতে একদল বিধি, একদল কাফের বিশ্ব নবীর ভালোবাসায়, বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিনের গুণে ওনার বাড়ি বুকের হল হয়েছে। আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করবে, আমার নবী সত্য ধর্ম প্রচার করে, আমার নবী এমন ধর্ম প্রচার করে গো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দা আমি নিজে আল্লাহ পছন্দ করি সেই ধর্মটা না হলো ইসলাম, না দিন ইসলাম। বাবা আল্লাহ পছন্দ করে ইসলামকে। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে কি? কিন্তু মুসলমানের শান্তি আছে নাকি? আছে, বর্তমান আছে। আমাদের জেলার নাই বাবা, বাপে বাপে কাটাকাটি, ঠিক না বেঠি? ভাইয়ে ভাইয়ে কাটাকাটি, ভাই ভাইয়ে ডাঙাডাঙি, সমাজে সমাজে অবনতি। কিন্তু সমাজে শান্তি আছে নাকি? নাই। বাপ বাটায় শান্তি আছে, স্বামী স্ত্রী শান্তি আছে না। বর্তমান যে দিদিতেও জুড়ে বাপ, মেয়েরাতে দাওয়ানি রে বাবা। বর্তমান যুগের নারীরা নিজে হলিন, নিজে সর্বসর্বা। এটা ঠিক না বেঠি? তোমার জায়গা নাই। আমার বলে আমার শুনে রাখো মা, আল্লাহ রসুলকে বললো আলমারাতু ইযা সাল্লাত খামসাহা। আমার রসুল বলল, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পোশিদা হয়ে থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, রসুল ওয়া তাবালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, নিজের স্বামীকে ভালোবাসা দেখায়, আমার রাসূল বল ফাকাদা কুমা নাই আবু আবিল জান্নাতির ইরশাদ। নবী বল, ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারী তো বাবারে নামাজ পড়া ভালো পায় না, ঠিক না ঠিক? রোজা করা ভালো পায় না, ডিজিটালে ঘুরতে চায়। যেরকম ঠিক না ঠিক? ওয়াশকরি বাড়ি গেছিলাম বড়পাটা ভবানীতে, সকালবেলা যায় গাড়িতে বাইরে চুনিয়া বাবা বাড়ি ঢুকলাম, কাজ দাম করি, কাপড় শেষ করি, বাইক নিয়ে স্কুল যাবো। 25 কিলোমিটার দূর বক্সিরহাট। বাড়িতে আগে বেরিয়ে দেখি একটা মহিলা গুরু। কোন মহিলা রে?
সামনে যে মারলাম ডিস ব্রেক, সবাই ডিস ব্রেক বাইকের ডিস ব্রেক মারলাম, মেয়েরা চমকে উঠলো। আমার পাড়া দিয়ে কেনা চাই না, দেখি আমার গ্রামের ভাবি, কাইনো মামি, কাইনো নানি, কাইনো শাশি, ভাবি কোটে জানগ এত সাধনকে। ভাই মারা যাওয়ার 12 বছর হয়, যে সাধন চাচ্ছেন ভাবি এই গুণ করে যান, কিন্তু আলেম মানুষ সেই খারাপ। আমার স্বামী নাই দিকে আমার সাদার অধিকার নাই। ভাবি যেভাবে সাধন সাজছে নাই রে আল্লাহ, লিপস্টিক ফিবিস্টিক আরো কত তৃষ্টি, ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ, ঠিক না ঠিক? হাতে তো আমেরিকার হাতে কাশে তো অস্ট্রেলিয়ার কাশ, ঠিক না ঠিক? আমি কই ভাবি জান কোটে তোমরা মুসলমানের নিয়ম করে সাধনকে। আল্লাহ রাসূল হাদিস বলেছে, কখন তোমার ওয়াজাউজুহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে এত সুন্দর করে সাজি থাকবা, তোমার স্বামী যখন তোমার দিকে তাকে একবার খুশি হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছে আমি রাসূল খুশি হয়ে যাই, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারী স্বামীর কাছে কোনোদিন সাজায় নোংরা সোংরা কাপড়, যেদিন কারো বাড়ি যায় হায় আল্লাহ ফেরান লাভলি মেজুর পাউডার, ড্রিম ফলো পাউডার, রজনীগন্ধা স্যান, রাস্তা কোটায় মলমলি দেন, ঠিক না ঠিক? শয়তানটা দুস্তানি এত গন্ধ, ঠিক না ঠিক? আমার মনেরা কেন গো তোমার জান করে ভাবি জানেন না আমার সার আহিব, আমার সেলফেল গুলো তোমার কি আছে আর কি গ্রুপ? তোমার আমার 2টে গ্রুপ, একটা হল সেলফেল গ্রুপ, একটা হলো বন্ধন গ্রুপ। তোমার কি আছে? তোমার স্বামী তো ও ভাবি তোমার স্বামী নাই, স্যার কি কোন নাই তোমার স্বামী আহিব লাগিব না, স্যার কইছে তোর স্বামী নাহিলে হবো, সই করে দিদি, ঠিক না ঠিক? শয়তানটা দুস্তানি যা নোংরা কাপড় পিবি যাস না দোস্ত, সই করে বসে দিবেন না, ঠিক না ঠিক? মায়ে এমন বেড়ি সাজিলে শয়তানটা দুস্তানি, নো টেনশন নো ম্যাটার, একসাথে জাহান্নামে যাবো, যদি কোন নাম জহিল্লা। মেয়েটা কেন এইভাবে করে? কারণ মেয়েটার ভিতরে এলিমের অভাব। ওই মেয়েটা যদি আল্লাহ নবী হাদিস জানতো, আল্লাহর কোরআন পড়া যদি জানতো, ওই মেয়েটা নিজের চেহারাটাকে অপর পুরুষকে দেখাইতো না। মা গো মা, আল্লাহ রাসূল বলেন কোন নারী যখন স্বামী বাড়ি যায়, আমার নবী বলেন যাওজুহা আলা হালাদিন, যাওজুহা মানে স্বামী, তার স্বামী যদি তার উপরে খুশি রাজি হয়ে যায়, আল্লাহ রাসূল বলে দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। আবারে মেয়ে মাদের মুশকিল মানুষ, মেয়ে জাতির মুশকিল জাতি। বাবা তোমার জায়গা নাই বা কামরূপ নাই রে, আমার ধুবড়ি জেলা আছে, কি পাওয়ার রে বাপ, পালে স্বামী কি কিনে তোমার কি আছে? স্বামী যদি কালা হয় কালটু করি দেয়। মা মনে রাখো না, মা নবীজির বাড়ির দিকে একদল বিদিন আসতেছে, গভীর রজনীতে তাফসীরে আছে মা, আসতে যে নবীজির কাছে ইসলাম গ্রহণ করবে, শান্তির ধর্ম। এমন সময় আবু জেলের নজরে ওই দল দেখা পেয়ে গেল। আবু জেল বলেন এত রাইতে দল যাই কোথায় না কেনা? আবু জেল সামনে দেয়া দাঁড়াইলেন, কোথায় যাবেন এত রাইতে, কোথায় যান? ওইটা আবু জেল রে, আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার মনি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যায় আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আবু জাহল বলছে না না মুহাম্মদ আমার সাথে কি সম্পর্ক তোরা কি জানো না? মুহাম্মাদের কাছে যে তার ধর্ম গ্রহণ করবেন না কেন? উনি একজন ইন্দ্র জাদুকর, এই জমিনের নিচে সব জিনিসের জাদু করে, তোমার তো জাদু লাগাইবে।
তোরা যাবেন না। আবু জাহল তুমি যেতে বাধা দাও, আমরা বাধা মানব না। আমরা রহমতুল আলামিন মুহাম্মাদের কাছে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আবু জাহল বলছে যদি চাও তোরা যে আমাকে প্রমাণ করবেন কি আকাশের নিচে জমিনে যত বস্তু আছে সব চোখে জাদু লাগায়, কিন্তু আকাশের উপরে উনি জাদু করতে পারে না। কি পারে না? আকাশে চন্দ্র দেখা যায়। তোমরা মোহাম্মদকে যা বলবেন, মোহাম্মদ রে আকাশের চন্দ্রটাকে যদি জাদু করি আমার নজরে দুখণ্ড করে রেখে দিতে পারো, তাহলে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিদিনটা বলো আবু জাহল আমরা এই কঠিন প্রশ্নটা নবীজিকে করতে পারবো না। সুবহানাল্লাহ। আবু জাহল বলো তোরা যদি না পারো আমি তোদের সঙ্গে যাব। তাফসীর আছে আবু জাহল নিজে বলছে আমি তোদের সঙ্গে যাব, যে আমি উনাকে প্রশ্ন করব তোরা শুনবেন। বেঈমান আবু জাহল গভীর রাত্রে ওই দর্শকের লোকে চলে গেল। বেঈমান আবু জাহল ওই লোকের সঙ্গে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, নবীজির বাড়িতে গেলেন। গভীর রজনীতে আবু জাহল বেঈমান ডাকায় নবীজি, ওরে মুহাম্মদ, মুহাম্মদ আমার নবী গভীর রজনীতে ডাক শুনে কে আমার নাম ধরে ডাকে রে? আমার নবী এত দয়াল নবী ছিল গো, আমার নবীর মনে হিংসা ছিল না, কিনা ছিল না। আবু জাহল নবীজির জীবনে যত কষ্ট দিয়েছে, আমার নবীকে যত লাঞ্ছনা আবু জাহল দিয়েছিলেন, আমার নবীকে কত না ধনু দিয়ে পর্যন্ত আবু জাহল পিটছিলেন, তবু রাসূল চাচা ডাক শুনে কে এত রাইতে আমার ডাক? আমার নবী ঘুম থেকে উঠে দেখে চাচা আবু জাহল রাখতেছে। আমার নবী ভাবে রে কোনদিন চাচা আমাকে এত রাইতে ডাকে নাই, আমি নবীজি করে থাকতে পারি না। বন্ধুরে বিশ্ব নবীকে এত অত্যাচার করেছিল তবু নবী মনে ধরে নাই। সুবহানাল্লাহ। আমার মতন যুবক হলে কাকা যদি দমন করে ওই ভাতিজা চাকা কাকা মরে গেল জানাজার শরীর হবে না। ঠিক না মিঠে? আমার রসুল এমন দয়াল নবী গো, এত রাইতে কেন ডাকে? সোনার নবী আমার বাইরে আসেন গো, আসিয়ে বলে চাচা গো কেন ডাকছেন এত রাইতে আমাকে? নাম ধরি ধরি কয়েছে মুহাম্মদ এই দল তোর কাছে কলেমা পড়ে মুসলমান হইতে চায়, তার সত্য হলো কি তোর নজরে না, তার নজরে আকাশে কি দেখা যায়? চাচা চন্দ্রটা দেখা যায়। এই আকাশের চন্দ্রটা যদি এনাদের নজর দুখণ্ড করে দেখে দিতে পারো কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি দুই চোখের পানি জর্জর করে পড়বে। আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় দয়ালু। চাচা কোনদিন এমন কঠিন প্রশ্ন করে নাই। আল্লাহ আজকে এত রাইতে কেন আমাকে কঠিন প্রশ্ন করলেন? আল্লাহ বলো যে বললেন যা যা, আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না জগতে হাসর দিনে উম্মতর বিনে যাবে না নবীজি বেহেশতে।
সত্যিকার জিন্দাগি কাঞ্চে বলমতি তে সত্যিকার জিন্দাগি কাঞ্চে বলমতি এখনো কান্দে শুয়ে মদিনাতে এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না আর আসবে না। আব্বা শিশুর নবী জগতে আসবে না, এই পৃথিবীতে আসবে না, সেই নবী যা বলে গেছে আমরা মানবো তো? কে কে মানবো? হাত ধরি দেখায় যুবক বাবা, হাতে পান ধরি। খবরদার, বিধি নাসরাতের উৎসব আমরা পালন করবো। পহেলা বছরে পাইলে তোমরা বাড়িতে মিলাদ পড়াবে, বাবা মার নামে তোমার দোয়া খাই করে নেবে, আলেম হাফেজ আনলে তোমার দোয়া করে নেবেন, তোমার মা বাবাকে আল্লাহ নাজাতের জানিয়ে করে দেবে। খবরদার, পারবো না সব পারবো না তো? পহেলা বছর পারবো না তো? কে কে পারবো না হাত তুলে দেখাই। বিধি নাসরাতের পালন আমরা করবো না, করবো না। আবু জেহেল আস্তে করে বলল, মুহাম্মদ আকাশের চন্দ্র যদি দুখণ্ড করে দেখে দিতে পাও তো সত্য ধর্মটা গ্রহণ করে নেবেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ বলো, জিবরাইল যা আমার হাবিবের দরবারে যা, আমার নবী মুহাম্মদ জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। নবী বলল, চাচা আসো গিয়ার গুহার দিকে আসো। আমার নবী ডাকি নিয়ে গেলেন সব বিদিনগুলো কাবু যখন সহকারে আমার নবী নিজের হাতটা উঁচু করে শাহাদত আঙুলটা ডান হাতটা তুলিয়ে ওই চন্দ্র দিকে একবার এই শাহাদত আঙুলটা ঘুরার সাথে আকাশের চন্দ্রটা আল্লাহ দুখণ্ড করে দিলেন। বিদিন মোহাম্মদ আমরা তো এই মাঝে যা দেখতে চাই না, কলেমা পড়ে যা মুসলমান হয়ে যাব। আবু জল বলছে, না না এখন মুসলমান হবে না কেন? আকাশের চন্দ্র দুখণ্ড করেছে, ইনি যদি এখন জোড়া লাগিয়ে দিতে পারে, আগের মতন করতে পারে, তাহলে তোরা মুসলমান হ। আল্লাহ নবী রে আবার আকাশের দিকে হাতটা তুলিয়ে ওই দুখণ্ড চন্দ্রটাকে আবার সাদা আঙুলটা একবার ঘুরার সাথে সাথে ওই দুখণ্ড চন্দ্রটা আল্লাহ আগের মতন বানিয়ে দিলেন। সব বিদিনরা বলো, মুহাম্মদ আমরা থাকতে পারি না, কলেমা পড়ে দাও। বিশ্ব নবী বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল বলল, তোরা ভুল করলেন, তোরা মুহাম্মাদের জাদুতে বললেন। আমি আবু জাহেল মরিয়া গেল, ওনার জাদুতেই পারবো না। জোরে কোন নাউযুবিল্লাহ। আব্বারা শোনার জানারা, পৃথিবীতে 4 জন খলিফাতুর রাশিদিন রাষ্ট্রপতি ছিলেন। পৃথিবীর 4টা রাষ্ট্রপতি ছিলেন, 4টা খলিফা রাষ্ট্রপতি ছিলেন। 1 নম্বর রাষ্ট্রপতি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। 2 নম্বর রাষ্ট্রপতি ছিলেন হযরত উমর। 3 নম্বর ছিল হযরত ওসমান গনি। 4র্থ ছিল হযরত আলী। এই 4 জন মদিনার শাসনকর্তা ছিলেন। এই 4 জনের ভিতরে সবচেয়ে রাগী তেজে মেজাজি খলিফা ছিল হযরতে খলিফাতুল উমর। ইনার সামনে কোনো মানুষ কথা বললে লেগেল ভাবে কথা বলতে হবে। একটু 19-20 হলে তরবারটা খাপে থাকে না, এক সাত পরিবার করে। উনি যে রাস্তায় কি চলে গেছে, তফসির আছে যে রাস্তা দিয়ে হযরত উমর চলে গেছে, 40 দিন পর্যন্ত রাস্তায় শয়তান উঠতে সাহস পায়নি। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান যুগের মুসলমান টুপি মাথা দিয়ে গেল, শয়তান পাথর দেখা। দোস্ত এক কাপ চা খেয়ে যা, ঠিক না বিঠি? ওকে তুমি তো ভোর দাঁড়াইছো, ফির কেমন মামা তো চাঙ্গা খানে পড়ে দোস্ত মা ভাগ্নে আমার ফিরকে তোরা বেশি চাঙ্গা, তুই চালু যা না হাফ চা খেয়ে দিয়ে যা। যখন ঠিক না বিঠি?
হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে একটা যুবক আসে আর দিয়ে মদিনার রাষ্ট্রপতি, আমি আপনাকে কয়েকদিন থেকে দেখা করতে চাই, আমি দেখা পাই না। খলিফা গো, আমি বড় পেরেশানি, আপনার দেখা পাই না। ওই দিন খলিফা মুসলিম হযরত ওমর মদিনার থেকে বাড়ি আসে। যুবককে বললো, হে বেটা, কি দরকার বলো, কি জন্য আসছো বলো। যুবকটা বলে, খলিফা, আমি শুনছিলাম মদিনার মানুষের মুখে আপনি বলে গরিবের দরদি, গরিবের পাশে দাঁড়ান, গরিবকে সহায় করেন, অসহায় মানুষকে আপনি সহায় করেন। ও খলিফা, আমি একটা অসহায় মানুষ, আমি আপনার কাছে আরজি করলাম, কি বলো রে বেটা। খলিফা গো, আমি একজন বিধি, আমি লেহান্দার যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে বন্দী হয়েছি। সুবহানাল্লাহ। খলিফা, তোমার সাহাবী হযরতে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আমাকে গোলাম হিসাবে কিনে আনছে। আমি মুবারকের একজন গোলাম, আমি মুবারকের বাড়িতে থাকতে চাই না। কেন? উনি আমাকে যত কঠিন কাম দেয়, আমাকে যত টাকা দিয়ে কিনে আনছে, এত বছর হয়ে গেল, 200 দিরহাম করে দেওয়ার আগে আমার এখন ঋণ শোধ হয় না। আমি ওনার বাড়ি থাকতে চাই না গো খলিফা, মুবারকের কাছ থেকে আমাকে মুক্ত করে দাও। তোমার বলো, বেটা, তুমি ডেইলি 200 দিরহাম টাকা দাও, তোর ইনকাম ফ্যাসিলিটি কি? ইনকাম দিত। বলছে, খলিফা, আমি জীবনে 3টা ইনকাম করতে পারি। কয়টা? জোরে কোন? 1 নম্বর কি? ও মদিনার রাষ্ট্রপতি, 1 নম্বর কাম হলো আমি হলাম একজন কর্মকার, আমি হলাম কামার। কামার বলছে পাশুন হাতিয়ার কাছে কোদাল বানায়, তাকে কি বলে? কামার। আমি 1 নম্বর কামারি করি। 2 নম্বর কি করো? আমি 2 নম্বর একদম সুতা বানাতো, আমি সুতা বানাইতে পারি। 3 নম্বর কি করো? 3 নম্বর আমি একজন আর্টম্যান, আমি একজন পিক্সার মানুষ, আমি মানুষকে দেখলে আর্ট করতে পারি। ও খলিফা, এই 3টা কর্মের দ্বারাই যত পয়সা জোগাই আমি মুবারকের শোধ করতে পারি না। খলিফা গো, একটু দয়া করবেন কি? খলিফা ওমর বলছে, বেটারে, আমি শুনছিলাম তুমি বলে উঁচু জাতের শিল্প, তুমি বলে আকাশে উড়া গাড়ি বানাইতে পারো। আমি তো খলিফা ওমর, তো মুবারকের কাছ থেকে মুক্ত করে দেব। আমার একটা শর্ত, তুমি আকাশে উড়ে গাড়িটা আমার বানাবে, যত টাকা লাগবে আমি তোকে দিয়ে দেব, অসুবিধা হবে না। আমার আকাশে উড়ে কল গাড়িটা বানিয়ে দেব। বেটা, তোর নামটা কি? খলিফা, আমার নাম হলো আবু লুলু। কি নাম? আবু লুলু। আবু লুলু রে, আমার আকাশে উড়ে কল গাড়িটা বানিয়ে দাও। আমি রাষ্ট্রপতি ওমর বললাম, যত টাকা লাগবে, দিরহাম লাগবে আমি দেব, তারপরে মুবারকের কাছ থেকে খালাস করে দেব। আবু লুলু বলল, সর্বনাশ, আকাশে উড়ে কল গাড়ি বানাইতে বহু বছর সময় লাগবে, আমি তাহলে মুবারকের কাছ থেকে তো খালাস পাবো না, আমার কষ্ট জীবন যাবে। এই মদিনার কাছে, খলিফার কাছে আসে আমার লাভ হবে না। রাগ করি বলছ, খলিফা, আমি তোমার কল গাড়ি বানাইও না, আমি মুবারকের কাছ থেকে খালাস চাই না, চলে গেলাম। আমি যদি একদিন পাই দেখা করব। আবু লুলুর বিদিনের রাগ, মুবারকের রাগ, ওই বিদিনের রাগ আবু লুলুর মনে মনে যার বলে, ও মদিনার রাষ্ট্রপতি, একদিন যদি সময় মতো পাই, মদিনার মানুষ ভয় পাইতে পারে, আমি আবু লুলুর ভয় পাবো না। বেঈমান চলে গেছে, বহুত হয়ে গেছে। খলিফা ওমর তো খেয়াল না,
হঠাৎ করে মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর যে মসজিদে নামাজ পড়ে, সেই মসজিদে বেঈমান আবু লুলুল মুসলমানের পোশাক পরিয়ে ফজরের নামাজের আগে আছে। মুসলমানের লোক নিয়ে সুন্দর সুন্নতি পোশাক পরে মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর যে মসজিদে নামাজ পড়ে রে, আগা কাতারে বসে আছে। কেউ তো চিনবে না বিদিন, উনি তো গেছে উমরকে মারার জন্য। ওই আবু লুলুল এমন পোশাকে গেছে কেউ চিনতে পারে নাই। ওই কাপড়ের ভিতরে তরবার ছুরিটা ছিল। আমার মসজিদে কেউ যদি একটা মানুষ যদি কেউকে মারতে চায়, যদি ছুরি দিতে ধরি তাকে বলতে পারবে না। মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর দেখল সাহাবা কিরাম এসে গেল, মুমিন মুসলমান নামাজের কাটার হয়ে গেল। আবু লুলুল মনে করল রে, এখন ছুরি মারা যাবে না, এখন খলিফা শরীরে ছুরি ঢোকা যাবে না। যখন মদিনা রাষ্ট্রপতি নামাজে দাঁড়াবে, যখন নিয়াত বাঁধবে রে, সবাই এক কাতারে নিয়াত বাঁধবে, তখন তো হাত তুলবে না। আমি আবু লুলুল ছুরিটা বাইর করে মারা শুরু করব। মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর নামাজের ইমামতি জায়গায় চলে গেলেন। আল্লাহু আকবার, সবাই নিয়াত বাঁধলেন। আবু লুলুল পিছনের কাতারে দিল। আমার মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর সূরা শুরু করে দিল, সূরা ফাতিহা। সূরা পড়তেছে, ওই সময় একটা সূরা মিলাইবে। আবু লুলুল ছুরিটা বাড়ি করি এমন জোরে মারা শুরু করলো। একটা না দুইটা মার দিল রে, আরে দুইটা থেকে তিনটা মারি দিল পেটের ভিতরে ছুরি। আল্লাহ, মদিনা রাষ্ট্রপতি ছুরি পড়ে না। প্রথম রেখা নামাজ পড়ে নিল, রুকুর থেকে সেজদার থেকে আবার উঠে গেল খা হয়ারে। আর দাঁড়াইতে পারে না রাষ্ট্রপতি। পিছনে ছিল আব্দুর রহমান বিন রফ নামে একজন সাহাবী। আব্দুর রহমানকে ওমর ডাকে, আব্দুর রহমান নামাজ নষ্ট করে যাবে না, দ্বিতীয় রেখার নামাজ তুমি পড়ে দাও, আমি থাকতে পারি না। আর ইমামের জানায় আব্দুর রহমান বিন রফ ওই দ্বিতীয় রেখার নামাজে দেয়া সূরা মিলি পড়েন। আবু লুলুল পালার চেষ্টা করলো। ওই সময় কতগুলো মুত্তাদি মুমিনরা নামাজ নষ্ট করে দিয়েছিলেন, ওনাকে আটক করা চলে রে, পালাইতে পারে নাই। সুবহানাল্লাহ। নামাজ শেষ করে দিল আব্দুর রহমান, সালাম ফিরালে গানে বয়ে মদিনা রাষ্ট্রপতি মদিনার বারান্দায় কান্দে, রক্ত রক্তিত হয়ে গেল, সাহাবা কিরাম পাগল হয়ে গেলে। সবাই বলল রে, এই বেঈমানের বাড়ি কোথায় গো, যে মদিনা রাষ্ট্রপতির সামনে কেউ দাঁড়াতে পারে না, এই কোথায় থেকে আসলো রে? আমার মদিনা রাষ্ট্রপতি কি করলো রে? সবাই কান্দে পাগল হয়ে গেল। খাড়া করে নিয়ে মদিনা রাষ্ট্রপতির বাড়ি নিয়ে যায়, হযরত উমরের বাড়ি নিয়ে যায়। উমরের বড় ছেলে বড় বোন আব্দুল্লাহ বাড়ি থেকে খবর পায়, আমার আব্বার বলে কি দুর্ঘটনা হয়েছে। আব্দুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে দৌড়ে দৌড়ে আসে রে। আব্দুল্লাহ দেখতেছে ওনার বাবাকে চারজনে ঘাড়ি করে নিয়ে আসতেছে। আব্দুল্লাহ বড় ছেলে বড় বেটা দৌড়ি দিতেছে, দৌড়ি দিয়ে বলে, আব্বা আব্বা গো, এই মদিনার জমিনে আপনার সামনে কেউ দাঁড়াতে পারে নাই। আব্বা আজকে কে তোমাকে এই ঘটনা করলো? আব্বা আমি তোর বেটা আব্দুল্লাহ, চোখ মেলে দেখো
মদিনার রাষ্ট্রপতি চোখ বন্ধ হয়ে গেছে। বাড়িতে এলো মদিনার রাষ্ট্রপতি উমরকে, সবাই কান্দে, আব্দুল্লাহ কান্দে, আমার বাবার চিকিৎসা কোথায় করবো? কার একদম বড় চিকিৎসা বিজ্ঞ জ্ঞানী ব্যক্তির কাছে আব্দুল্লাহ দৌড়ে গেল। আব্দুল্লাহ চোখের পানি দেখি মক্কার বড় চিকিৎসক বলল, বাবা আব্দুল্লাহ রে, কান্দিস কে বাবা, কি হয়েছে তোমার? তুমি তো রাষ্ট্রপতির ছেলে। হ্যাঁ, আমার বাবা অসুস্থ হয়েছে, চলো তাড়াতাড়ি চলো। আব্দুল্লাহর কান্দন দেখি জ্ঞানী বিজ্ঞ চিকিৎসক থাকতে পারে না, তাড়াতাড়ি মদিনা রাষ্ট্রপতির বাড়ি আসলেন। আসার পরে ডাক্তার ওই কবিরা জ্ঞানী বলে, আব্দুল্লাহ কান্দিস না বাবা, কান্দিস না, আমি তোর বাবার চিকিৎসা করতে আসছি। আব্দুল্লাহ ঘরে যাও, এক গ্লাস দুধ আনিয়া আগে তোমার আব্বাকে খাওয়া দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, তোর বাবার মুখে দুধ পান করে দাও। আব্দুল্লাহ পাগল হয়ে গেছে গো, দুধের গিলাস আনিয়ে আব্দুল্লাহ তার বাবার মুখে দেয়। যেদিকে দুধ পান করে মুখ দিয়া, যেদিকে চুড়ি ঢুকে গেছে সেই দিকে দুধের সরা ফিরে যায়। ডাক্তার কবিরাজ বলে, আব্দুল্লাহ রে, তোর আব্বা থেকে সামনা করতে পারবো না বাবা, আমি চলে গেলে আমার দ্বারা চিকিৎসা হবে না। আছে হযরত উমরের শরীরে 6 জায়গায় পর্যন্ত ছুরি ঢুকে গেছে। আব্দুল্লাহ যখন দেখলেন লোক বিক্ষণ, কবিরাজ চলে গেলেন। ডাক্তার আব্দুল্লাহ রে, দৌড়ি দৌড়ি মদিনায় গেলে আমার আব্বাকে ভালো করতে হবে। শোনা রে বর্তমান যুবকরা, বাবা যদি বেমারি থাকে গো, বাবা গেলা দুধ তো দূরের কথা, ঠান্ডা পানি বলে ওই ছেলের হাতে বিছানার মধ্যে পায় না। দুধ তো দূরের কথা, বাবার কাছে একটা মাথা বেশের ট্যাবলেট বেটা দেয় না। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বুনাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা কি? নবী বলল, কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। কিন্তু 90% যুবক আছে বিবির জ্বালায় মার সাথে ব্যবহার দেখাইতে পারে না ভালো, বিবির জ্বালায় বাবার সাথে কথা বলতে পারে না ভালো করি। ঠিক না বিঠি? বাবার সাথে বেশি কথা বলে বিবি বলছে, তোমার বাবার সাথে তো সম্পর্ক কত কিসের? যেরকম ঠিক না বিঠি? আমার ক্যাশের টাকা আপনার বাবার দাম নাকি? আমার ক্যাশের টাকা তোমার মার দাম নাকি? ঠিক না বিঠি? বাবা বিবি যদি ভালো না হয়, আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই বিবির দ্বারা তুই শান্তি পাবি না। ওই বিবি দিয়ে তোর বাপ শান্তি পাবে না, তোর মা শান্তি পাবে না, তোর ভাই শান্তি পাবে না, তোর বোন শান্তি পাবে না, পাড়া গ্রামবাসী শান্তি পাবে না। যেরকম ঠিক না বিঠি? রাসূল সেই জন্য বললেন, বাড়িতে মেয়ে আনতে হলে 1 নম্বর মেয়েটার গুণ দেখে বিবাহ করতে হয়। রাসূল বলে 1 নম্বর গুণ দেখো, মেয়েটার যতই ডিগ্রি থাক না কেন, মেয়েটার 1 নম্বর গুণ দেখো, মেয়েটার ভিতরে এলেম কালাম আছে কিনা। রাসূল 2 নম্বর বলল, মেয়েটাকে বিবাহ করে আনতে হলে তাদের বংশের দিকে তাকান, আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক তাদের মধ্যে আছে কিনা। মুসলমান তো তা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। ঠিক না বিঠি? তার বউ কেমন হবে? ডিজিটাল মার্কা বউ, দিন আছে 24 ঘন্টা ফোন, তোমার কি কথা নাই? আনলিমিটেড কল। আয় আল্লাহ, একদিন রিচার্জ করে 28 দিন টাকা ভুলে না আছে না? তা বুঝলাম আমার কলহি কাশামাদ আফসার মোল্লা বক্সিহাট হাই স্কুলে দেখছেন, স্বামীর সাথে বলে গল্প করলে
হাত ধরে মোলাকাত করা হয় স্বামীর সাথে, একে থালি ভাত খাওয়া খায়, স্বামী বাড়ি এসে মুস্কি হাসি দেওয়া হয়। বুঝলাম দেখানছে আজ 3 মাস থেকে আমার স্বামীর সাথে আমার রিলেশন কানেকশন নাই। আসেন এরকম নারী আছেন আল্লাহ 3-4 মাস স্বামীর সাথে কথা কয় না। বুঝলেন এই কথাগুলো শুনি করতে খালি কাঁপে। কালকে যেই স্বামী বাড়ি একটু আর শুনিয়া লাস্টে স্বামীর হাত ধরে মাপ নিলাম। স্বামী মাপ দিছে, কিন্তু তুই তো আমার মাসি তো বোন হোস, তুই বলে মাঝে মাঝে দূরে ভাইকে নাকে টাকে ঢিকেস, তুই মাপ নিস? ওই মাপ নি, ওর মাও মরে গেছে, ওর বাবার সাথে জীবন আও করে নাই। মোর মা কম রাখু কামরূপ জেলার সবাই মোর মাপছে নেই, ঠিক না? ঠিক তারে বেটি আমি মাপ নেব। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, ঠিক না? ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প তাই বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না? ঠিক। বাবা কলকাতা গেছি ট্রেনে রিজার্ভেশনে কাঞ্চন কন্যা ট্রেনে, যে সিটে বসছি আমার পাশে 2টে ছেলে পানি খায়, বুট ভাজা খায়। তা আমিও তো একলা একটা রিজার্ভেশন সিট বসে আছি। ছেলে দিকে আমাকে সালাম দেয়, বাড়ি করে ধরে কাহু যে আমার বাড়ি বসাই না, কাহু তোমরা কোন কলকাতা 24 পরগনা সভা আছে তো, তা যে ছেলেটা বাদাম খায়, তা বাদাম ঠিকই খায়, তা দেখি এই চরুটি আছে না গোটা এখন ফাড়া, গোটায় চরু ফাড়া, এখানে চরু ফাড়া। যে প্যান্টটা যে কিনছে মানে খালি ফলম ফলম, বাবু প্যান্টটা ফুলি যায় ভালো করে পেলে ফুটে গোটায়। তোমার কি আছে? আছে গো সিরা প্যান আছে। আল্লাহ কি সিরা প্যান গো, আমি মাথা কাম করেন। আমি কে বাবা এই যে প্যান কি সিরা কিনে পাওয়া যায়? তুমি আলে মাসি বোঝে বললে প্যানের কি গুণ বাবা, এমন সেরা প্যান পেনে রে বাবা, ওই প্যানটার গুণ আছে খালি পিস পাহে টানে খলে খলে, ঠিক না? ঠিক। ওই প্যান কিনে যদি সেরা একবার যদি ছাপড়িছে বাবা শিলিগুড়ি টান গোটায় দেখা যায়। খারাপ করলাম? হ্যাঁ জোরে করে খারাপ করলাম। ওটা হলো খ্রিস্টান নাসরাদের প্যান, ওটা বিদিনদের প্যান। মুসলমানকে উলঙ্গ করার জন্য, মুসলমানের ছেলেকে উলঙ্গ রাখার জন্য খ্রিস্টানরা এই প্যানটাকে ভারতের জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূলুল্লাহ সুবত মিনাল ঈমান, তার হায়া নাই, তার সম্মান নাই, তার ঈমান নাই। তোর মা আছে বাড়ি, তোর বোন আছে বাড়ি, তোর বোন পড়ে এমইটি, তোর বোন পড়ে ইংলিশ মেজরে, তোর ছোট বোন পড়ে হাই সেকেন্ডারিতে। তুমি একটা ছেলে ভাই হে, তুমি যে সিরিয়া পান পেলো আর যে প্যান্ট মিস পাহে টানে, তোর লজ্জা শরম থাকা দরকার। তুমি একটা পরিবেশকে বানাবা যে আমি যদি এরকম প্যান্ট সিরিয়া পিনি আমার ছোট ভাই যে এরকম পড়বে, যেরকম ঠিক না? ঠিক। আব্বা জানাব আব্দুল্লাহ মদিনা চলে যায়, আমার বাবাকে চিকিৎসা করতে হবে। মদিনা রাষ্ট্রপতি মদিনা দিকে কান্দে কান্দে যায়। আব্দুল্লাহ চোখের পানি বন্ধ হয় না, বন্ধ হয় না। বাবা ভালো ছেলে যদি হয়, বাবা ভক্ত হয়, মা ভক্ত হয়। ছেলে যদি বাবাকে হাসপাতালে নিয়ে যায়, ডাক্তার দেখতেছে রে তোর বাবা অক্সিজেন লাগে, আইসি রুমে লাগে, কে আসে না। ওই ভালো ছেলে যে বলবে ডাক্তার বাবু আমার আব্বা কি কথা বলবে, ডাক্তার তো চোখের পানি দেখি বলবে বেটারে কান্দিস না, আমি তোর বাবার জন্য চেষ্টা করবো যাতে ভালো হয়। এমন সন্তান আছে রে হাসপাতালে বাপকে নিয়ে গেলে বিনা চিকিৎসায় বাবা মা মারা যায়, ঠিক না? বিঠা আব্বা আমার শোনা রে, বাবা জান্নাতে দিয়েছে তো
আফসোস নারে জান্নাত। বাবা তুমি মাওলানা মুক্তি হও, মহাদেশ হও, তুমি এমএমবিটি পাস করো, প্রফেসর হও, উকিল হও, বিধায়ক হও, কাউন্সিলর হও, চিফ মিনিস্টার হও, একটা শব্দ দায় যদি তোর মা তোর বাপ যদি শব্দটা করে, জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত তুমি পাবা না। আল্লাহ বলে দিছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইস সালাম, তুমি তোমার মা বাবার সঙ্গে সদ ব্যবহার করো, সদ ihsan করো। আব্দুল্লাহ চলে গেলেন মদিনা। মদিনায় যে বড় বিজ্ঞ জ্ঞানী চিকিৎসকের কাছে। আব্দুল্লাহ শুনছিল মদিনায় এমন একজন বিজ্ঞ চিকিৎসক আছে রে, এমন কোন রোগী তার কাছে ফিরে যায় না। আজকে যদি কামরূপে ডাক্তার যদি ভালো না হয়, আমার চোখ ভালো করতে পারলাম নেপাল রাজ্য চলে যায়, নেপালে যদি না হয় বাঙ্গালোর চলে যায়, বাবারে বাঙ্গালোর যদি ভালো না হয় সিমনাই চলে যায়। আব্দুল্লাহ মক্কায় ভালো ডাক্তার নাই, বাবার চিকিৎসা নিজে বাতিল করলেন। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে মদিনায় গেলেন, বড় বিজ্ঞ চিকিৎসকের কাছে বাড়ি পৌঁছে গেলেন। চিকিৎসক বলল বাবা তোর বাড়ি কোথায়? ও বাবা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবার নাম? আমার বাবার নাম হযরত ওমর খলিফা রাষ্ট্রপতি। ওই বিজ্ঞ জ্ঞানী বলল তোর বাবা তো রাষ্ট্রপতি? বলে হ্যাঁ। আব্দুল্লাহ রে তুই কাঁদো কেন? আমার বাবা বড় অসুস্থ হয়ে গেছে, আপনি আমার বাবার চিকিৎসা করবেন কিনা? আব্দুল্লাহ চোখের পানি দেখি মদিনা থেকে সুবিজ্ঞ জ্ঞানী বলছে আব্দুল্লাহ আমি এমন ছেলে জীবনে দেখি নাই রে, বাবার জন্য এত পাগল হয়ে যা। আব্দুল্লাহ কান্দি কান্দি বাড়ি আসে বিজ্ঞ চিকিৎসককে নিয়ে। আসি দেখে রে সাহাবা কেরামের চোখের পানি, তার বোন চোখের পানি ফেলে কাঁদতেছে। আব্দুল্লাহ কে ডাক্তার মদিনা চিকিৎসক বলল আব্দুল্লাহ আমি তোর বাবার এখন চিকিৎসা শুরু করে দাও। আব্দুল্লাহ রে তুমি ঘরে যাও, ঘরে যেয়া তুমি এক গিলাস ঠান্ডা আঙ্গুরের রস বানিয়ে নিয়ে আসো, তোমার বাবাকে আমার সামনে এক গ্লাস আঙ্গুরের রস ঠান্ডা খাওয়া দাও। আব্দুল্লাহ কাঁদে, ঘরের ভিতরে দিয়া আঙ্গুর চিপি চিপি রস বলে আর কাঁদে। আবার শোনা বাপ, আব্বা তুমি চোখ মেলি কেন দেখো না? আমি না তোর বড় বাটা আব্দুল্লাহ, বাড়িতে আসলে আমার আব্দুল্লাহ কোথায়? আব্বা আজকে তুমি কেন আব্দুল্লাহ কও না? কাল থেকে কেন তুমি আব্দুল্লাহ কও না? শোনা রে বাবা, আজকে কত সন্তান আছে রে বাবা, যতদিন বাবা মা বেঁচে থাকবে রে তোমার নাম যদি একবার বলো আব্দুর রহিম। বৌমা আমার আব্দুর রহিম বাড়ি আছে মা, ও বাবার ওই ডাক্তার বড় তোর সম্পদ। ও বৌমা আমার সোনা বাড়ি যাচ্ছে, আমার মাস্টার বাড়ি যাচ্ছে। এই সোনা রে, এই সম্পদ যেদিন বাড়ি থেকে চলে যাবে তো কোনদিন আর থাকবে না। বাড়ির সামনে পড়ে থাকবি তোর বাবার কবর, কান্দি থাকবা, জীবনে কোনদিন আর বাবার ডাক্তার শুনতে পারো না, কোনদিন আসবি না রে মাস্টার রে। বাবা তুমি যখন বুকু যাও আমার কলিজাটা কান্দে, বারবার বৌমাকে বলি মা বাবা মাস্টার বাড়ি হচ্ছে, মা দেশের পরিস্থিতি ভালো না, তুমি যতক্ষণ বাড়ি আছো নাই, তোর মা তোর বাবা খায় নাই, বারবার তোর মা বাইরে বেরিয়ে দেখছে মাস্টার এলাও আসে। বৌমা গো ফোন করো, বাবা ফোন করো, দেশের পরিস্থিতি ভালো না। আব্দুল্লাহ আঙ্গুরের রস নিয়ে যায়, ডাক্তারের কাছে দেখা হয়। আব্দুল্লাহ রে কাঁদে, বাবা রস দিয়ে দে, তোর বাবার মুখে রস দে। আব্দুল্লাহ মুখে রস ঢালি দে। আব্দুল্লাহকে বল আব্দুল্লাহ রে আমি বাগান
চিকিৎসা করালে তোমার বাবা মুখে রস খাইলো সারা তোমার বাবা শরীর দিয়ে ওই ঝড় মতন করে বেড়ে যাচ্ছে। আব্দুল্লাহ আমি চলে গেলাম, আমি মদিনার ডাক্তার ফেল হয়ে গেলাম, আমি পারলাম। আব্দুল্লাহ চিকু দেওয়া শুরু করলো। কিছুক্ষণ পরে মদিনার রাষ্ট্রপতির আসে গেল, সব মেলি দেখে রে আব্দুল্লাহ পাগলের মতো হয়ে কাঁদতেছে। মদিনার রাষ্ট্রপতি ডাকে, আব্দুল্লাহ আয় বাবা, আমার জন্য তুই এত পাগল হচ্ছিস কেন রে সোনা? আয় আমার কাছে আয়, কান্দিস না। কিছুক্ষণ আগে বাবা আজাইল আমার সালাম দিয়ে গেল, আমি চলে যাবো রে মানিক, কান্দিস না, কান্দিস না। হযরত ওমর দেখে বেটি কাঁদতেছে। হযরতে হাফসা, হযরত ওমরের একটা মেয়ে, তার নাম হযরতে হাফসা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। হযরত ওমরের মেয়ে হাফসাকে ডেকে ডেকে বলে, বেটি এত কাঁদতেছু, আয় আয় রে বেটি, তোর আমার মুখের কাছে তোর কানটা আনমা, আমি তো একটা গোপন কথা বলবো। বেটিরা রে, বাবার যদি বেমার হয়, ওই বেটিরা বাবার শীতেলি পৈতেনে বারবার বাবাকে তাকায়, বাবার পা পোলা মাথা পোলা, বাবার দিকে তাকে, আব্বু কোন খাবি নাকি আব্বু আমাকে বল। হযরত ওমরের মেয়ে হাফসা বলে, আব্বা আমাকে কি বলবা? হযরত ওমর কানে কানে বলে, মা তুই কত কান্দিস, কান্দিস না মা, মা আমি চলে যাব। বেটি রে, আজাল আমাকে সালাম দিয়ে চলে গেছে মা, আমার একটা কথা রে বেটি, কি আজকে আমার জন্য এমন জায়গায় তোর যেতে হবে? কোন জায়গায় আছে বেটার কথা, কোন জায়গায় আছে বেটির কথা। ও বেটি, এমন জায়গায় পাঠা দেবো, আমার জন্য তুই যাবি কিনা? কি আব্বা, আমার জন্য তোর সাহায্যের জন্য যেতে হবে। আম্মা তুই মদিনা রাষ্ট্রপতি হইয়া মানুষের কাছে সাহায্য নিবা। বেটি রে হাফসা, আমি এমন জায়গায় পাঠিয়ে দেবো তোমাকে, আমার জন্য তোর দান নিতে হবে, সাহায্য নিতে হবে। আব্বা কার কাছে যাব? ওরে বেটি হাফসা, বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী মায়েশা আম্মার কাছে তুমি যাও কেন? আব্বা কেন যাব? ওরে বেটি, রাসূল মরার পরে, নবীর পরে কবরটা আবু বকরের, আবু বকরের পরে জায়গাটা খালি, ওই জায়গাটা আমার আয়েশা থাকার জন্য অধিকার দিবে কিনা? এই পারমিশনটা মা তুমি নিয়ে আসো, যত কাল দিলে অত কাল তোর অপেক্ষায় দেব। ও বেটি, অত কাল তোর অপেক্ষায় থাকবো। মদিনা রাষ্ট্রপতি মেরে কাছে যায়, কান্দা শুরু করে দেয়। আয়েশা বলে, হাফসা রে বোন কান্দিস কেন? মোর বাবা আবু বকর মারা গেছে, আমিও বুকে পাশান দিয়ে আসি। বলি তুই কান্দিস না, তোর আব্বা চলে যাবে, দুনিয়াটা থাকার জায়গা না। হাফসা কান্দিস না। হাফসা বলছে, বলি রে তুমি নবীজির 3 নম্বর স্ত্রী, আমি হাফসা হলাম 6 নম্বর 5 নম্বর স্ত্রী। ওরে বোন আয়েশা, আমার আব্বা পার্টি দিল, আমার আব্বার কথাটা মানতে হবে। কি হাফসা? বলি রে তোর যত অধিকার আছে
আমার হাফসার অধিকার আছে। ওরে বোন, তোর আব্বার পরে জায়গাটা কবরের মাটি খালি আছে। আমার আব্বা পানি দিল, তোমার আব্বার সাথে আমার আব্বার কবরের জায়গাটা চাই, তুমি দিবি নি? আয়েশা বলে আফসানে, আমি বহুদিন নিয়ত করছিলাম আমার রাসূল আছে শুয়ে, আমার নবীর পরে আমার আব্বা আছে, আমি আব্বার পরে থাকবো, কিন্তু পারলাম না রে বোন হাফসা। আজকে তোর আব্বা আমার আব্বা এত ভালোবাসা ছিল ওরে হাফসা রে, রাসূলের এত প্রেমিক আব্বা ছিল, আমি কেন নাচবো? আমি থাকতে পারবো না। যা হাফসা, কান্দিস না, কান্দিস না, আমি আয়েশা কথা দিলাম আমি থাকবো না। তোমার আব্বা আমার নবীর ভালোবাসা এত প্রেম ছিল গো, আমার আব্বার সাথে তো আব্বার বন্ধুত্ব ছিল। কথা দিলাম হাফসা, আমার আব্বা আবু বকর পরে তোমার আব্বার কবর হবে সেই জায়গায় নাই থাকবে। রাসূল বলে যা মাতাল ইনসানু ইয়ালকাতাহু ওয়া মালাহু, নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা মৃত্যুর পরে সব বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল। নবী বুখারীতে বললে তিনটা আমল বন্ধ হয় না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান। রাসূল বলল কেউ যদি দুনিয়ার বুকে ওই বাবার নামে সাদকা জারিয়া করে দেয়, দান খয়রাত করে দেয়, নিজে ইলম শিখি যদি অপরকে শিক্ষা দেয়, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যদি দোয়া করে, ওই সন্তানের দোয়া, ওই নেক সন্তানের দোয়া কবরবাসী শুয়ে শুয়ে পায়, নেক সন্তানের দান কবরে শুয়ে শুয়ে মা বাবা পায়। সেইটা বললেন আজকে কলবুক কাছে এই যুব বন্ধুদের মেহনতে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘর একটা এখানে আছে গো, পেশাবখানার অভাব, মসজিদে কারেন্ট গেলে বাবা লাইন বন্ধ হয়ে যায়, ইনভার্টারের অভাব, উজুখানার অভাব। আজকে তোমার মালের দ্বারা সাদাকাতুল জারিয়া, তোমার সম্পদের দ্বারায় আল্লাহর ঘর যদি একটা সৌন্দর্য হয়, আল্লাহ রাসূল বলেন সাদাকাতুল জারিয়া, তোমার মা কবরে শান্তি পাবে, তোমার বাবা কবরে শান্তি পাবে। আজকে এই মসজিদের জন্য আমি 10টা বাবার নামে হাত তুলে দোয়া করতে চাই। আমি মুসাফির মানুষ বাবা, আমি রাতে চলে যাব। রাসূল বুখারীতে বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো ওয়াল মুসাফিরু, মুসাফিরের দোয়া। 2 নম্বর মুসলিম ব্যক্তি দোয়া। 3 নম্বর মা বাবার দোয়া। সেই দোয়া বলছে বাপ এই মসজিদের জন্য আব্বা আমি 10টা বাবার নাম ধরে দোয়া করতে চাই গো। আল্লাহ রাসূল হাদিস বলছে পৃথিবীতে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। 1 নম্বর পেয়েছে আবু বকর সিদ্দিক, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর ওসমান গনি, 4র্থতে আলী, 5মতে আবু তালহা, 6 নম্বরতে আব্দুর রহমান বিন রাব। এইভাবে 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পায়। আমি 10টা বাবার নাম ধরে দোয়া করতে চাই। 5,000 টাকা 10 জনের ভিতরে সর্বপ্রথম বাপটা কে আছেন গো? তোর মা কবরে পড়ে আছে, তোর আব্বাটা কবরে পড়ে আছে বাবা। সর্বপ্রথম বাবাটা 5,000 করে টাকা আর মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের জন্য, আমার নবী আল্লাহর বাড়ির জন্য আমি সর্বপ্রথম বাবাটার নামে দোয়া করতে চাই। 5,000 টাকা কি আছেন গো? আজকে দিতে না পারেন নামটা লিখিয়ে দিয়ে যাবেন, আমি তোমার নামে দোয়া করব। নাই তবে আমার বিধক ভাই এসে গেছে। আমি বিধক ভাইয়ের নাম শুনি, আল্লাহ বহু শুনি, ইউটিউবে চ্যানেলেও দেখি। আজকে রকিবউদ্দিন বিধক সালামা মহোদয় আজকে এসেছে। আমি সেই স্যারের কাছে মোলাকাত করব, আপনাদের কাছে মোলাকাত করব। আব্বা জন আমার শোনাচ্ছেন না আব্বারা, আমি 10টা নাম চেয়েছিলাম, আব্বারে 5,000 টাকা করে কি আছে গো আব্বা না?
আমি বিধায়ক সাহেবের কাছে আমি চাবো গো একটা বস্তু চাবো, আল্লাহ তাকে হযরত উমরের নতুন রাষ্ট্রপতি বানিয়ে দাও, দেশ পরিচালক বানিয়ে দাও, দেশের শাসনকর্তা বানিয়ে দাও। আল্লাহ রকিবুল উমর ভাইয়ের মনের আশা পূরণ করে দাও। এই মসজিদের জন্যে আব্বা না আমার ইনভার্টার নাই, লাইন চলে যায়, এই লাইন অবস্থা খারাপ হয়ে যায়, মসজিদে আল্লাহর ইবাদত করে কষ্ট হয়, উজুখানা নাই। আমি আমার বিধায়ক সাহেবকে বলবো এই মসজিদের উজুখানাটা যদি ইনি দয়া করে আমাকে আজকে ওয়াদা দিয়ে যায়, আমি আফসার মরনা দোয়া করব, সারা মাসাম ও বেঙ্গলে যত সভা আছে আমি ভাইয়ের নামে দোয়া করে দেব। এই মসজিদের উজুখানাটা যদি সুন্দর করে বানিয়ে দেয়, যত মানুষ উজুখানা উজু দোয়া করবে, দোয়া করে উজু করবে, প্রতিটা সওয়াব সাদাকাতুল জারিয়া আমার সেই ভাইজানের বাবা মা কবরের মধ্যে সব পাবে। নাই তবে ইনশাআল্লাহ আসুন আমি 10 জন বাবার কাছে চাইলাম 5,000 কোটি টাকা সর্বপ্রথম। কে আসেন আসুন বাবা, মোলাকাত করে দাও, খাতা রেডি রাখো। আল্লাহ আয় বাবা মোলাকাত করে যাবা, হাত ধরে মোলাকাত করবা। রাসূল বলেছে পৃথিবীতে কোন মানুষ যদি কোন আলেমের একসঙ্গে মোলাকাত করে, আলেমের দিকে তাকায়, রাসূল বলে কিয়ামতের ময়দানে আলেমের সাথে তারা হাসর হবে। আলী হোসেন মা বাবা আছে কি? বাবা নাই, মা আছে, মাও নাই। আল্লাহ আলী হোসেন ভাই আমার আল্লাহ 5,000 টাকা দিল, নাই দেবে। আল্লাহ মা নাই, বাবা নাই, আছে কবরে পড়িয়া, আল্লাহ 5,000 টাকা দিল আমার আলী হোসেন ভাই এই মসজিদের লাগিয়া। আর কে আছেন বাবা? আমি 10টা বাবার নাম চাচ্ছিলাম, 5,000 কোটি 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল দুনিয়াতে বলে গেছে জান্নাতের সারি। কি নাম বাবা? মোহাম্মদ আক্তার। মা বাবা না, মা নাই রে, বাবা নাই, মোহাম্মদ আলী 5,000 টাকা দেন এই মসজিদের লাগি। আলী হোসেন ভাই 5,000 দেন এই মসজিদের লাগি। সবাই একটু দোয়া করি দিধানের যারা আল্লাহ আমিন। ও গোমালা ও গোমালা দেখিনি তাকাইয়া তোর বান্দা 5,000 করে দেয় তোর ঘরে লাগিয়া, নেরে মাওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাস আসল 3 নম্বর কি আছে? আমি 10টা নাম চাচ্ছিলাম 5,000 করে। কি নাম বাপ? মা বাবা নাই রে বাবা মা জবেরুদ্দিন মায়ে আল্লাহ সে কবরে পড়ি 5,000 টাকা দিল এই মসজিদের লাগি। না যাবে 4 নম্বর বাবাটা শুনবো, আমি দোয়া করে যাব বাবা। কি নাম বাবা? মা বাবা আছে, মা নাই বাবা নাই, আছে মাওলা কবরে পড়ি। কুরবান আলী বান্দা তোর 5,000 টাকা দেয় এই মসজিদের রাখি, মেরে মাওলা কবুল করি। 5 নম্বর বাবাটা কি আছেন বাবা? আব্বা সময় নেব না, আমার বিধায়ক সাহেব এসে গেছে। আব্বা 5 নম্বর বাবা তাড়াতাড়ি আসেন। কি নাম বাবা? দানকারের দান মাওলা। কি নাম বাবা? মামা শাহজাহান আলী দিল মাওলা লেখি তোর ঘরে লাগি 5,000 টাকা দিল নাকি বাবা মার লাগি। আলম হাফেজ জাহিদুল ইসলাম নাই দেবে দেখে মালা তাকায়া হাফেজ জাহিদুল ইসলাম ভাই আমার আল্লাহ 5,000 টাকা দে তোর ঘরে লাগিয়া। কি নাম্বার? ইদ্রিস আলী বাবা আল্লাহ 5,000 টাকা দে রে মাওলা তোর ঘরে লাগি। সাধন হয়ে গেল নাই দেখবেন আল্লাহকে 3টা নাম
এই 10 জন হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আর শোনা 3টা নাম হলে 10 জন হয়ে যাবে। আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের জন্য কি নাম? শহীদুল হক। আল্লাহ শহীদুল হক ভাই আমার 5000, শহীদুল হক 5000। আল্লাহ শহীদুল হকের আল্লাহ দান তুমি কবুল করে নাও। 5000 টাকা লিখে দিন আল্লাহ। আল্লাহকে 2টা নাম, আব্বার 2টা নাম দোয়া করে যাব। আব্বা শোনার চাম্মা বলে আম্মা না আব্বা গো, আর 2টা নাম দিয়ে দোয়া কে দেবে বাবা? 5000 করে দিলে 50,000 টাকা হয়ে যাবে, 40,000 টাকা হয়ে গেল। আর 2টা নাম যারা দেবেন আমি আফসান মাওলানা দোয়া করবো বাবা। আমি মুসাফির মানুষ বাবা, শিবকশির হাটে এসেছি। আব্বা রাতে চলে যাব সোনা। আব্বা আসেন গো, 2টা নাম চাই গো সোনা, আসেন গো। কাহা আব্বার আকল হোক আসেন এই যুবক মঞ্চের আজকে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর বাড়ি, আল্লাহর ঘরে মেরামতির জন্য তোর মামলা মুজিবুর রহমান নাই থাকবে। আল্লাহ মুজিবুর রহমান ভাই আমার 5000 টাকা দেবে। আর একটা নাম আছে বাবা, অলপ রব লাগবে। আব্দুল হক আলামান নাই থাকবে। আল্লাহ হিসাবের গন্ডগোল হয়ে গেল, 55,000 হয়ে গেল, আর 5,000 60,000 হয়ে যাব। এই সমান সমানকে আমি সারক দিয়ে আসো। সারে কিবা আপনার বেশি দেরি নকরিব, পলম নকরিব, 5 মিনিট মান কিবা কব, 10 মিনিট মান কিবা কব। বা আপনার বিধায়ক মনোনীত বিধায়ক স্যার, মই তাক সন্মান করো। আমার বিধায়ক কংগ্রেসের নাম আছে যে সোমান আলী স্যার, মই তাক বিধায়ক আমার জামাই করি মাত্র। হ্যাঁ, কারণ সোমান আলীর ওয়াইফের নাম আঞ্জু, মোর বেটির নাম আঞ্জু, এটা মোক তাই করি মাতে, বুঝছে? তা আমার স্যার আহিছে, আমার একেবারে মানুষ, এই জন্য স্যারে বা আপনার লগত মই স্যারের কাছে একটা অনুরোধ করিম, আজি স্যার মোর লগত মোলাকাত করিব। মসজিদর উজু খানাটা বানিয়ে দেবো লাগিব। স্যার কি কয়? আমি স্থগিত রাখিল। স্যারের অভিনন্দনের পিছত বক্তব্য অলপমান দিব। আলহামদুলিল্লাহ।